হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি ভিডিও একটা করছি, রান্নার ভিডিও। যদি রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লাগে। আজকে সব রান্না হচ্ছে আলুর দম। আলু কিভাবে দম করে চলো আমি আজকে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আর যদি তোমরা এইভাবে আলুর দমটা একবার ট্রাই করবে রেসিপিটা, আর এটা সব খেতেই ভালো লাগবে, রুটির সাথে ভাতের সাথে সব কিছুই ভালো লাগবে। চলো আমি আলুর দমটা আজকে কিভাবে রেসিপিটা করি আমি তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? চলো বন্ধুরা, দেখো আমি এভাবে সাইজে আলুগুলো কেটে নিয়েছি আর ধুয়ে আর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে এবারে রান্নাটা করব। চলো আমি রান্নাটা কিভাবে করি তোমাদেরকে দেখাই। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, কারিয়া পাতা, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে গন্ধটা খুব সুন্দর বেরাইছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো এবারে ভাজতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো চিড়ে, আর দিয়ে দিলাম টমেটো কুচি দুটো, আপনারা বিলাতি একটাও দিতে পারো বা দুটো দিতে পারো, অথবা আমরা দুটো বিলাতি দিলে আমাদের তরকারিটার স্বাদটা আলাদা লাগে। আর তোমরা চেষ্টা করবে সবসময় যে কোনো সবজিতে চিনি দেওয়ার চেষ্টা করবে, তবে স্বাদটি আরও বেশি ভালো লাগবে খেতে। দেখো আমার বিলাতিটা গলে গেছে। এবার আমি মশলা ব্যবহার করব। এইখানে আছে সব বাটা জিনিস, বাটা সব কিছু আছে। তোমার জিরে গুঁড়ো, লঙ্কা, আদা, রসুন আর 1 চামচ হলদে গুঁড়ো। তোমরা বাটা মশলা ব্যবহার করবে, বাটা মশলা ব্যবহার করলে আরও খেতে আরও টেস্টি লাগবে। আর গুঁড়ো মশলা ব্যবহার করলে অতটা টেস্টি লাগে নি, তবে বাটা মশলা টেস্টি খুব সুন্দর লাগে আলুর দমটা খেতে। তবে আমরা বাটা মশলা ব্যবহার করছি, আপনার শিলেও বাটতে পারে এবং মিক্সিতেও বাটতে পারেন, ঠিক আছে? আমরা আমাদের শিলে বাটিছি, তাই আমাদের বাটা মশলা খেতে সবাই পছন্দ করে। মশলাটাকে ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ থাকবে। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম নি, সব কিছু বাটা মশলা তো, তাই আমরা গুঁড়ো মশলা ব্যবহার করলাম নি। দেখো মশলাটা আর একটু ভাজতে হবে, ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। দেখো বন্ধুরা, মশলাটা তেল থেকে ছেড়ে এসেছে। মশলাটা এইভাবে ভাজতে হবে ভালো করে। দিয়ে এইবারে দিয়ে দেবো যে সিদ্ধ করা আলুগুলো রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে আবার কষতে থাকবো, নাড়ে চাড়ে ভালো করে কষতে হবে, যতক্ষণ না আলুটা ভালোভাবে কষানো হচ্ছে। আর যত আলু ভালোভাবে কষবে তত টেস্টি আরও ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, আমার আলুর দম হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর উপর দিকে দেখো ধনা পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। ধনা পাতা দিলে টেস্টি আরও ভালো লাগবে খেতে। তোমরা সবসময় চেষ্টা করবে ধনা পাতা দেওয়ার জন্য লাস্টে। দেখো ধনা পাতা দিলে আরও ভালো লাগবে খেতে। চলো
শেষ।